তো আপনার 50, 60, 70 আরও বেশি। শুনতে থাকুন কথাগুলো। বা একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, আর আজ তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য, এতে কষ্ট পাচ্ছেন। ভুল করছেন ভাই। আপনি আপনার পরিবারের জন্য এত কিছু করতে পেরেছেন, বিধাতা আপনাকে সেই সামর্থ্য দিয়েছেন, তাই তো আপনি করতে পেরেছেন। এতেই খুশি থাকুন না। আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আপনার কর্তব্য পালন করেছেন, আপনি আপনার পরিবারের জন্য করেছেন, এর জন্য শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই আপনাকে। কিন্তু প্লিজ কোনো কিছু প্রত্যাশা করবেন না তাদের থেকে। নাম্বার 2, নিজেকে খুশি রাখতে হবে ভাই। আপনার যেগুলো করতে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, গান শুনুন, খবরের কাগজ পড়ুন, টিভিতে খবর শুনুন, সমাজসেবামূলক কাজ করুন, মানুষের বিপদে পাশে থাকার চেষ্টা করুন, তবেই দেখবেন মানুষের থেকে ভালোবাসা পাবেন, আর আপনার নিজেরও ভালো লাগবে। দেখবেন দানের মধ্যে না একটা আলাদা মাহাত্ম্য আছে ভাই, এবং সেটা একদম নিঃস্বার্থভাবে দান। আমি দান করবো বা আমি কাউকে কিছু দেবো, বিনিময় সে কি আমাকে কি দেবে? সে আমার প্রশংসা করবে, সে আমার কাছে মাথা নত করে থাকবে না ভাই, কিচ্ছু চাইবেন না। যখন যার জন্য কিছু করবেন বা যখন যাকে কিছু দেবেন, একদম নিঃস্বার্থ মনে, কোনো কিছু চাইবেন না। শ্রদ্ধা ভক্তি না, দরকার নেই। আপনি আপনার ভালো লাগা থেকে করেছেন, আপনার মনুষ্যত্ববোধ থেকে করেছেন, ব্যাস। সে আপনার জন্য কি করবে কি না করবে সেটা তার উপর ছেড়ে দিন, ফিরেও দেখাবেন না। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই আছি অতিরিক্ত আবেগী। অতিরিক্ত আবেগের বশে না কাউকে এমন ধরনের কথা বলবেন না, বাবা তুই আমাকে ছেড়ে যাস না, তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সব কিছু শূন্য দেখব। প্রিয় বন্ধু, এই ধরনের কথা আপনি যাকেই বলবেন, সেই আপনার সাথে সব থেকে বেশি খারাপ ব্যবহার করবে। কারণ সে আপনার দুর্বলতার সুযোগ বুঝে যাবে। সে বুঝে যাবে যে ও ছাড়া আপনি এক পাও চলতে পারবেন না, ও ছাড়া আপনি পুরো বিশ্বটাই অন্ধকার দেখেন। নিজেকে এতটাও দুর্বল ভাববেন না, নিজেকে এতটাও অসহায় ভাববেন না, যাতে পরবর্তীকালে সে আপনার অসহায়তার সুযোগ নিতে পারে। তাই বি কেয়ারফুল। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, তা হলো বিশ্বাস। আমরা অনেকেই আছি অতিরিক্ত বিশ্বাস করে ফেলি, মানে ওই জায়গা পড়ে না অন্ধবিশ্বাস। না ভাই, অন্ধবিশ্বাস করবেন না। কেউ কিছু বলল, শুনলেন, এবার শেষ সিদ্ধান্ত আপনিই নেবেন। আপনার বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করে দেখবেন যে কথাটা কতটা গ্রহণযোগ্য। যদি আপনার মনে হয় যে গ্রহণযোগ্য, তাহলে গ্রহণ করবেন। সব কথায় মাথা নাড়িয়ে যাওয়া ঠিক নয়, সব কথায় হ্যাঁ হ্যাঁ বলে যাওয়া ঠিক নয়, নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করা উচিত। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, তা হলো মাঝে মধ্যে একটু প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন। বাড়ির বাইরে থেকে ঘুরে আসুন, প্রকৃতির সাথে মিশুন, দেখবেন মন ভালো থাকবে। মন ভালো থাকলে না শরীর ভালো থাকে, আর মন শরীর ভালো থাকলে সব কিছু দুনিয়াটাই ভালো লাগে। তাই নিজেকে আনন্দে রাখুন, নিজেকে বিন্দাস রাখুন। একদম টেনশন করা যাবে না, একদম চিন্তা করা যাবে না ভাই। আনন্দে থাকতে হবে, নিজেকে আনন্দে রাখতে হবে। এবং মনে রাখবেন, যে কদিন আছি যেন হেসে খেলে আনন্দে কাটিয়ে দিতে পারি এই লাইফটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার শ্রদ্ধা নেবেন।